মহতারাম হাজিরিন, আজকের জুমার খুতবার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো যত বেশি আমি আপনি জানতে পারবো, নবী সম্পর্কে, রসুল সম্পর্কে যত বেশি আমি আপনি জানতে পারবো, ইলম অর্জন করতে পারবো, ইবাদতের ক্ষেত্রে, সুন্নাত পালনের ক্ষেত্রে তত বেশি মজা পাবো। সুবহানাল্লাহ। যে নবীকে চেনে না, নবীকে জানে না, নবীর মহব্বত বুঝে না, নবী উম্মতের প্রতি মহব্বত কেমন সেইটা জানে না, ওই মানুষটা যাই করুক ইবাদতে মজা পাবে না। সুন্নাতের প্রতি অবজ্ঞা করেই যাবে, সুন্নাতের প্রতি অবহেলা প্রদর্শন করেই যাবে। রসুলকে যদি অন্তর থেকে বুঝেন, মন থেকে বুঝেন, পৃথিবীর কোনো শক্তি আপনাকে সুন্নাহ পালনের ক্ষেত্রে বাধা দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য মূলত এই বিষয়গুলোর আপনাদের সামনে নিয়ে আসা। আজকের বিষয় হলো উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, মানে উম্মতকে আল্লাহ রাসূল কেমন ভালোবেসেছেন। এই বিষয় বলতে গেলে প্রথমে যে কথাটি বলতেই হবে, যেটা আমি শুরুতেই বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, আশরাফুল আম্বিয়া, সকল নবীদের সেরা, ইমামুল মুরসালিন, শ্রেষ্ঠ নবী। তাকে এই আখিরি জামানার উম্মতের জন্য, মানুষের জন্য, মানব জাতির জন্য প্রেরণ করে মহান আল্লাহ বড় দয়া করেছেন, রহম করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল ইমরানের 164 নম্বর আয়াতে সুন্দর করে শুনিয়ে দিলেন এভাবে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপরে বড় দয়া করেছেন, বড় রহম করেছেন, অনুগ্রহ করেছেন। কিভাবে? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন রসুলকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আসমান থেকে সরাসরি একজন নবী হিসেবে দুনিয়াতে নাজিল করতে পারতেন। তা না করে এই মানব জাতির ভিতরে, এই উম্মতির ভিতর থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে নির্ধারণ করে এই পুরো জাতির জন্য তিনি বড় দয়া অনুগ্রহ করেছেন, এতে কোনো সন্দেহ নাই। 4টা দায়িত্ব দিলেন প্রিয় নবীকে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা দায়িত্ব দিয়ে আমার নবীকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, নবুয়ত দান করলেন। 1 নম্বর দায়িত্ব হলো তিনি উম্মতকে কিতাব তেলাওয়াত করে, কোরআন পাঠ করে করে শোনাবেন, 1 নম্বর। 2 নম্বর, তিনি তাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। তাদেরকে 3 নম্বরে কিতাব শিক্ষা দিবেন, আল কোরআন শিক্ষা দেবেন। 4 নম্বরে তাদেরকে হিকমত শিক্ষা দান করবেন। এই হিকমতের ব্যাখ্যা আছে অনেক রকম। 1 নম্বর ব্যাখ্যা হলো এই হিকমত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার সুন্নাহ, তার রীতিনীতি, এটা হলো হিকমা। অন্যান্য মুফাসসির ইকরামরা আবার ব্যাখ্যা করেছেন এই হিকমা মানে হচ্ছে কমন সেন্স, উপস্থিত বুদ্ধি, বিচক্ষণতা, বিজ্ঞ ভাব, এটাই হলো হিকমা, যেটা রব্বুল আলামিন তার প্রিয় নবীকে দান করেছেন। 4টা জিনিস দিয়ে এই মুমিনদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য তার নবীকে প্রেরণ করলেন, করে ইমানদার বান্দাদের জন্য আল্লাহ পাক বড় রহমত করেছেন। সুবহানাল্লাহ। আমরা সেই মহানবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে আমরা বড় ভাগ্যবান যে আমরা শেষ নবীর উম্মত। যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আফসোস করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা প্রার্থনা না করে, দোয়া না করে, মানে আল্লাহর কাছে দাবি না করে আমরা পেয়ে গেছি, শেষ নবীর উম্মত আমরা হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই নবী উম্মতকে কতটা মহব্বত করতেন এটা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আম্বিয়া
107 নম্বর আয়াতে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করলাম। মুফাসসিররা বলছেন অন্য কোন নবীকে এই কথা বলা হলো না, আমাদের শেষ নবীর ব্যাপারে এ কথা বলা হলো কেন? তাফসিরে তাবারিতে এই আয়াতের ব্যাখ্যায় জারির ইবনে তাবারি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন এভাবে যে বিগত যত পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন তাদের জাতির অবাধ্যতার শাস্তি হিসেবে আল্লাহ পাক সরাসরি আসমানি গজব নাজিল করেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য জাতিদেরকে আসমানি গজব দেন নাই, কারণ তিনি রহমতের নবী। বলেন সুবহানাল্লাহ। অবকাশ দিয়েছেন শুধরানোর জন্য, আসমানি গজব দেন নেই। যদিও জালেমকে শায়েস্তা করেছেন প্রতিপক্ষ ইমানদার মুমিনদের মাধ্যমে, কিন্তু কোনো জাতি পরবর্তী সময়ে আদ জাতি সামুদ জাতি যাদেরকে শায়েস্তা করা হয়েছে আসমানি গজব দিয়ে, কোনো জাতিকে উপর থেকে পাথর নিক্ষেপ করে শেষ করে দেওয়া হয়েছে, কোনো জাতিকে প্রচণ্ড ঝড়ে উড়িয়ে দেওয়া হয়েছে, কোনো জাতিকে জমিন সহ উল্টায় দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তারা এই ধরনের সম্মুখীন হন নাই। তার মানে তিনি রহমতের নবী, এই জন্য বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আসেন আমরা শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের উপরে তার মহব্বতটা কেমন ছিল। প্রথম পয়েন্ট, উম্মতের উপরে মহব্বত কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অথবা উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। এখানে আমি আপনাদের সামনে 6টি বর্ণনা তুলে ধরব। এক নম্বর বর্ণনা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন, তিনি উম্মতের জন্য প্রায় কাঁদতেন। চিন্তা করে এই ব্যাপারে সহিহ মুসলিমের 393 নম্বর হাদিস যদি আপনি পড়েন তাহলে আশ্চর্য হয়ে যাবেন। হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি বলছেন, তালা রাসূল আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা কওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে যে কথাটি বলেছিলেন, আল্লাহ রাসূল ওই আয়াতে কারিমা, আল্লাহর ওই কথাটা সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতে এসেছে। আয়াতটি আল্লাহ নবী তেলাওয়াত করলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতির জন্য তার যেই আক্ষেপ, যেই আফসোস, ওই কথাটা যে আয়াতে কারিমার ভিতরে আসলো, ওই আয়াতটা তিনি তেলাওয়াত করলেন। অকালা ঈসা আলাইহিস সালাম, এবং ঈসা আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে যা বলেছেন, আক্ষেপ করেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, সেটাও তিনি তেলাওয়াত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। রব্বুল আলামিন, এই মূর্তিগুলো অনেক মানুষকে, এই মূর্তিগুলো বিপদগামী করে দিয়েছে, বিভ্রান্ত করে দিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে। ফাইন, এই মূর্তিগুলো অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে। আল্লাহ, যে ব্যক্তি আমাকে মেনে নিল, আমার আনুগত্য করলো, সে তো ফাইন্নাহু মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত হয়ে গেল। আর ওমান আসানি, যে আমাকে অবাধ্য হলো, আমার অস্বীকার করল, আমার অবাধ্য হলো, আমার দাওয়াতকে মেনে নিল না, ফাইন্নাকা গফুরুর রহিম। রব্বুল আলামিন, তুমি তো ক্ষমাশীল, দয়ালু। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মুশরিক উম্মতের জন্য সরাসরি আল্লাহর কাছে এই দোয়া করে সাহস পেলেন না যে আল্লাহ তুমি তাদের মাফ করে দাও, কিন্তু ভিতরে এত বেশি মহব্বত কাজ করতেছে, কৌশলে তিনি বললেন, আল্লাহ, যে সমস্ত উম্মতেরা আমাকে মেনে নিয়েছে তারা তো সফল হয়ে গেছে, আমার অন্তর্ভুক্ত হয়ে গেল। আর যারা আমাকে মানে না, তুমি তো রহমানুর রহিম, ক্ষমাশীল, দয়ালু। সুবহানাল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে আল্লাহ পাককে যা বলেছিলেন, ওই কথাটা সূরা মায়দা 118 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। আমার নবী এটাও তেলাওয়াত করলেন। ঈসা আলাইহিস সালাম
উম্মতির ব্যাপারে তিনি বলেছিলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আয় আল্লাহ তাআলা তুমি যদি তাদেরকে শাস্তি দাও তারা তো তোমারই বান্দা। দেখেন কথাটা কেমন, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি যদি তাদেরকে শাস্তি দাও তারা তো তোমারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তুমি তাদেরকে মাফ করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী, পরম করুণাময়, দয়ালু। সুবহানাল্লাহ। ডাইরেক্ট বলছেন না যে আল্লাহ মাফ করে দেন আমার ওই অবাধ্য উম্মতকে। আল্লাহ যে ক্ষমাশীল, দয়ালু, এইটা তিনি বলে বোঝাতে চাচ্ছেন। তিনি বলতে চাচ্ছেন যে আল্লাহ তুমি যদি মাফ করে দাও এখানে কেউ বাধা দিতে পারবে না, কারণ তুমি তো মহাপরাক্রমশালী। মহাপরাক্রমশালী মানে যার প্রতিদ্বন্দ্বী, যার ক্ষমতার সমকক্ষ কেউ নাই, তিনি যদি কাউকে ক্ষমা করেন তা সেখানে কেউ বাধার সৃষ্টি করতে পারে না। মহান রব যদি কোনো কিছু দান না করেন সেখানেও কেউ হস্তক্ষেপ করতে পারে না। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি মহাপরাক্রমশালী। প্রিয় উপস্থিতি, এই দুইটা আয়াত পাঠ করলেন ইব্রাহিম নবী উম্মতির জন্য কান্না করে, ঈসা আলাইহিস সালাম উম্মতির জন্য কান্না করে। আমার নবী এর পরে কি করলেন দেখেন, এই হাদিসে পরের অংশে বর্ণনা করা হলো, ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি। আল্লাহ রাসূল দুই হাত আকাশের দিকে উঁচু করলেন, উঁচু করে তিনি বলতে থাকলেন, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। ছোট বাচ্চার হাত থেকে যদি আপনি খেলনা কেড়ে নেন, বাচ্চাটি কান্না করে বলবে আমার খেলনা, আমার খেলনা। ছোট বাচ্চার হাত থেকে যদি আপনি কোনো তার প্রিয় জিনিসটা যদি আপনি কেড়ে নেন, সে কান্না করবে আর বলবে ওটা আমার, ওটা আমার, আমাকে দাও। আমার নবী বড় মহব্বত নিয়ে উম্মতের জন্য দিল ভরা কলিজা ভরা মহব্বত নিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত দিলটা কষ্টে ভারী হয়ে গেছে, বেশি কিছু বলতে পারছেন না, শুধু হাত তুলে এতটুকুন বলছেন। আর ও বাকা দুই চোখের কোনা দিয়া দরদর করে পানি পড়ছে, কান্না করছেন, রব্বুল আলামিন আমার উম্মত, আমার উম্মত, এভাবে করে তিনি কান্না করছেন। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের উপর থেকে সাথে সাথেই তিনি বুঝতে পারলেন, অবলোকন করলেন, বরদাস্ত করলেন না। সাথে সাথে জিবরিলকে ডেকে বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, যাও তুমি মুহাম্মাদের কাছে যাও। ওয়া রাব্বুকা আ'লাম, তোমার রব খুব ভালো করে জানেন, কিন্তু তারপরও তুমি যাও, তার কাছে গিয়ে জিজ্ঞেস করো, ফাসাল, তাকে প্রশ্ন করো, মা ইউবকিকা, ও নবী আপনি কেন কাঁদেন, কান্নার কারণ কি? আল্লাহর এটা একটা সিস্টেম, পদ্ধতি ছিল, তিনি সব কিছু জানতেন। তারপরেও তিনি জিবরাইল আলাইহিস সালামের মারফতে খোঁজ নিতেন, তিনি তাকে দায়িত্বে নিয়োজিত করেছিলেন। আমার ভাইরা, এরপরে জিবরিল আলাইহিস সালাম প্রিয় নবীর কাছে আসলেন, ফাআতাহু জিবরিল, জিবরিল আসলেন, এসে ফাসালাহু ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে জিবরিল প্রশ্ন করলেন, ও নবী আপনি কাঁদেন কেন, কান্নার কারণটা কি? প্রিয় নবী বলে দিলেন, আমি এই জন্য কাঁদতেছি, পূর্ববর্তী নবী ইব্রাহিম ঈসা আলাইহিস সালাম কান্না করেছেন উম্মতের জন্য, আমি এই আয়াতগুলো পাঠ করে নিজেকে স্থির রাখতে পারি নাই, এই জন্য আমি কাঁদতেছি। সম্মানিত উপস্থিতি, এই বৃত্তান্ত জিবরিল মহান আল্লাহর কাছে তুলে ধরলেন। আল্লাহ পাক বললেন, ও জিবরিল আবার যাও, ইযহাব ইলা মুহাম্মাদিন, যাও মুহাম্মাদের কাছে যাও, যে তাকে বলো, ফাকুল বলে দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক, ও নবী আপনাকে আমি আপনার উম্মতের ব্যাপারে অবশ্যই সন্তুষ্ট করে দেব, আপনাকে অসন্তুষ্ট করব না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, উম্মতের জন্য কেঁদেছেন আমার আপনার নবী, কেঁদে কেঁদে আল্লাহর কাছ থেকে রহমত আদায় করেছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের একাধিক বর্ণনা এসেছে, জান্নাতে যারা জান্নাতবাসী হবেন, এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরিত হয়েছে 1,24,000, মতান্তরে 2,24,000, এই সমস্ত নবী রাসূলদের উম্মতের ভিতরে
শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা জান্নাতে বেশি হবে, বলেন সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনা এসেছে জান্নাতের 1/3 হবে উম্মতে মুহাম্মাদি, কোন কোন বর্ণনা এসেছে জান্নাতের অধিবাসীদের অর্ধেকটাই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ, আমরা ধন্য সেই নবীর উম্মত হয়ে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কেঁদেছেন, কতটা মায়া, কতটা মহব্বত, কেমন নেতা মুহাম্মদে মুস্তাফা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর মহব্বতের 2য় নম্বর পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করতেন, সবসময় পেরেশান থাকতেন উম্মতকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা। এই ব্যাপারে একটি হাদিস এসেছে সহিহ মুসলিম 4759 নম্বরে। বর্ণনাকারী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ও সাহাবায়ে কিরাম, আমার উম্মতেরা শোনো, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা, আমার এবং তোমাদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির উদাহরণের মতো যেই ব্যক্তি আগুন জ্বালালো, আগুন জ্বালানোর পরে ফাজআলাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়াতাকানা ফিহা, আগুন জ্বালানোর পরে সেই আগুনে ঘাসফড়িং, পতঙ্গ এগুলো এসে এসে আগুনে পড়তে লাগলো। তখন লোকটা পাশে দাঁড়িয়ে ফড়িং আর পতঙ্গদেরকে সরিয়ে দিচ্ছেন, এই এখানে আসো না, চলে যাও, সরে যাও, এখানে আগুন। লোকটা দাঁড়িয়ে অনবরত ফড়িং আর পতঙ্গ তাড়ানোর চেষ্টা করছে, আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছে। আল্লাহ রাসূল বলছেন, আমার উদাহরণ এই ব্যক্তির মতো। ফাখাযু বিহুজাজিকুম, আমি তোমাদের কোমর ধরে ধরে আনিন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোমর ধরে মানে আমরা যে পোশাক পরি, কেউ প্যান্ট পরে, কেউ লুঙ্গি পরে, প্যান্ট অথবা লুঙ্গির এই গিট ধরে কোমরের এই কোমরবন্ধ চেপে ধরে যদি টানাটানি করা যায়, এইটাকে কি বলা হয়? এইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোমর ধরে ধরে টানতেছি। ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, আর তোমরা আমার হাত থেকে ছুটে ছুটে চলে যাচ্ছ। তার মানে কি? তার মানে হচ্ছে আল্লাহর রাসূল জান্নাতের দিকে ডাকতেছেন, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছেন, সুন্নাত পালনের কথা বলছেন, এটা করা যাবে না, এটা করতে হবে, এটা করো না। আল্লাহ রাসূলের নির্দেশনাগুলো আমরা বারবার লঙ্ঘন করছি, অমান্য করছি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেছেন আমাদেরকে কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আর আমরা দৌড় দিচ্ছি জাহান্নামে যাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতি করার জন্য এবং কিয়ামত পর্যন্ত। প্রিয় উপস্থিতি, এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদগামী উম্মতদের জন্য বড় পেরেশান, এত চিন্তা। আল্লাহ তাআলা এই অবস্থা দেখে তিনি বললেন, নবী, আল্লাহ পাক যেটা বলেছেন সেটা আবার সূরা কাহাফ 18 নম্বর সূরা কাহাফের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন এভাবে, যখন আমার নবী উম্মতের জন্য পেরেশান, কি হবে এই উম্মত আমার দাওয়াত মানে না, তাওহীদকে মেনে নেয় না, এদের কি হবে, এরা হেদায়েত হয় না, চিন্তায় নবী ব্যতিব্যস্ত, নবী পেরেশান। আল্লাহ পাক বললেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি আপনার উম্মতির জন্য, ওই বিপদগামী উম্মতির জন্য চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে নিজেকে শেষ
করে দেবেন। তারা যদি আপনার দাওয়াত না মানে, এই কথার উপরে যদি তারা ঈমান না আনে, এইভাবে আপনি পেরেশান হয়ে যাচ্ছেন, চিন্তিত হয়ে নিজেকে শেষ করে দিচ্ছেন ও নবী। এইভাবে করে আমার নবী বিপদগামী উম্মতদেরকে সঠিক পথে আনার জন্য বড় পেরেশান হয়রান হয়ে যেতেন, চিন্তিত হতেন আমার ভাইরা। এরপরে 4 নম্বর, আমার আপনার নবী এমন নবী যে উম্মত কষ্ট পেলে নবীও কষ্ট পেতেন। সুবহানাল্লাহ। উম্মত কষ্ট পেলে নবীও কষ্ট পান। দলিল সূরা তাওবা 128 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে একজন রসূল তোমাদের নিকটে আগমন করেছেন, যিনি তোমাদের কল্যাণকামী, যিনি তোমাদের কষ্টে কষ্ট পান। তোমরা কষ্ট পেলে মানে উম্মত যখন কষ্ট পায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পান। উম্মতের পীড়ায় নবী কষ্ট পান। পৃথিবীতে এমন কোনো নেতা নাই যে তার কর্মীদের কারণে অন্তর থেকে কষ্ট পায়। মুখে মুখে কষ্ট প্রকাশ করলেও দিল অন্তর থেকে এমন কষ্ট পান না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কষ্টে তিনি কষ্ট পেতেন, উম্মতের কষ্ট তিনি ভাগ করে নিতেন। এই জন্য বিভিন্ন বর্ণনা এসেছে, তিনি ঘোষণা করতেন, যারা বিধবা, যাদের খাবার নাই ঘরে আমার কাছে বলো, যারা অসহায় আমার কাছে বলো, এমন ব্যক্তি যে ঋণগ্রস্ত অবস্থায় মারা গেল, ওই ঋণ পরিশোধের সামর্থ্য নাই, আমার কাছে বলো, আমি নবী এ সমস্ত দায়িত্ব আমার 2 কাঁধের উপরে তুলে নিলাম। সুবহানাল্লাহ। কি নবী, রহমতের নবী, দয়ার নবী, উম্মতের জন্য কতটা মহব্বত ভিতরে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই নবীকে আমরা কিভাবে অবজ্ঞা করি, এই নবীর সুন্নাতের অবহেলা আমরা কিভাবে করি। আমাদের ন্যূনতম যদি ঈমান থাকে, ন্যূনতম যদি কমন সেন্স থাকে, রাসূলের সুন্নাত অবজ্ঞা করা উচিত নয়। প্রিয় ভাইরা আমার, এই বিষয়ের আরও কিছু কথা রয়ে গেছে। আজকের সময় স্বল্পতার কারণে আমি আর সামনে অগ্রসর হচ্ছি না। আগামী জুমা ইনশাআল্লাহ এ বিষয়ে কথা হবে বাকি অংশ, এবং তার পরবর্তী আরেকটা পয়েন্ট যার উপরে কথা বলবো সেটা হলো উম্মতের মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আজকে বললাম কি রাসূলের মহব্বত উম্মতের প্রতি, এরপরে পয়েন্ট হবে উম্মতের মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই ব্যাপারে অনেক চিত্তাকর্ষক, আকর্ষণীয়, ঈমান বৃদ্ধিকারী কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সাহাবা ইকরামের জীবনী থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সর্বদা ঈমান আমলের উপরে কবুল করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিল কলিজার ভিতরে ধারণ, গ্রহণ, বাস্তবায়ন করার সুযোগ, তৌফিক ও সৌভাগ্য দান করুন। আল্লাহুম্মা আমিন।